বরাক বয়েসে আপনাদেরকে স্বাগত জানাই। আজ হল 11 অক্টোবর শনিবার। আজকের সকালের বিশেষ খবরগুলি হল: সুনাই থেকে ফের এক ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে 1 মাসের মধ্যে 3 ভুয়ো চিকিৎসক সুনাই থেকে গ্রেপ্তার হলেন। কাবুগঞ্জ কাপ্তানপুরের পর এবার সুনাই শহর থেকে রওশন আলী নামের মুন্নাবাই এমবিবিএসকে গ্রেপ্তার করেছে সুনাই পুলিশ। ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে কাসার পুলিশের অভিযান অব্যাহত। জানা গেছে, শুক্রবার সুনাই মতিনগর রোডের রাঙির ঘাট এলাকার চেম্বার থেকে রওশন আলীকে আটক করা হয়। আরফাজ মেডিকেল হল নামের এক ফার্মাসিতে ভুয়ো এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে তিনি রোগীদের চিকিৎসা করে আসছিলেন। তবে শুক্রবার সন্ধ্যায় সুনাই পুলিশের একটি দল ছদ্মবেশে রোগী সেজে তার ফার্মাসিতে চিকিৎসা নিতে গেলে পুলিশের জালে আটকা পড়েন ভুয়ো ডাক্তার। জুবিন গার্গের রহস্য মৃত্যুর 22 দিন পেরিয়ে গেল। জানতে পারলাম না কেন, কোন পরিস্থিতিতে মৃত্যু হয়েছিল জুবিনের। আমি আর কিছুই চাই না, এই কথাটা জানতে চাই। আপনারা সবাই ন্যায় বিচারের জন্য সরব থাকবেন। শুক্রবার রাতে হঠাৎ করে সোনাপুরে জুবিন গার্গের সমাধিতে উপস্থিত হয়ে কেঁদে এই কথাগুলো বললেন জুবিন গার্গের স্ত্রী গরিমা শইকিয়া গার্গ। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকে সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।